মুহতারাম হাজিরিন, এরপরে একজন গোলাম রসুল নামে একজন বুজুর্গ, বড় মাপের একজন আলেম, গোলাম রসুল, বড় মাপের একজন আলেম ছিলেন গোলাম রসুল। এই গোলাম রসুল উনি এত বড় মাপের একজন আলেম যে ভারত পাকিস্তানের মধ্যে ওই জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন। উনার মাদ্রাসা ছিল গ্রাম্য, একদম গ্রামের ভিতরে। তো রোড থেকে মাদ্রাসার দূরত্ব হইছে 30 মাইল। কত মাইল? 30 মাইল দূরে। এই মাদ্রাসায় যাওয়ার জন্য কোনো ছিল না, গাড়ি ছিল না, যানবাহন ছিল না। কিন্তু ওনার এলেমের যোগ্যতার কারণে ছাত্রছাত্রীরা শতে শতে বলা পারেন ট্রাং গাট্টি গুটা নিয়ে 30 মাইল পথ পায়ে হেঁটে ওনার মাদ্রাসায় পড়তো। 30 মাইল পথ পায়ে দিয়ে কোনায় পড়তো, ওনার মাদ্রাসায় পড়তো। উনাকে প্রশ্ন করেছে, হযরত আপনি এই এলেমের মালিক হলেন কিভাবে? এলেমের মালিক হলেন কিভাবে? তো উনি বলতেছেন, আমি আমার শায়েখ জিনার কাছে আমি পড়ছি, আমার ওস্তাদ উনার বাড়ি থেকে মাদ্রাসা, বাড়ি থেকে মাদ্রাসা এই জায়গাটা, হুজুর যখন সকালে মাদ্রাসা পড়াতে আসবেন, আমাদেরকে পড়াতে আসবেন, তো আমি ভোরে ভোরে অন্ধকার থাকা অবস্থায় বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তাটা আমি ঝাড়ু দিয়ে দিতাম। কি দিয়ে দিতাম? ঝাড়ু দিয়ে দিতাম। বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসার রাস্তাটা প্রতিদিন এই কাজ আমি করতাম। হুজুর জানে না। একদিন আমি ঝাড়ু খুঁজে পাই নাই, ওইদিকে হুজুর আসবে, তো তাড়াতাড়ি নিজের মাথার পাগড়ি খুলে পাগড়ি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে রাস্তা পরিষ্কার করে দিতেছি। দেরি হয়ে গেছে, এই জন্য হুজুরে চলে আসছে। আসিয়া বলতেছে, এই গোলাম রসুল, কি করছো তুমি? কি করতেছো? বলো, কি করতেছো তুমি? তখন সে বলতেছে, হযরত আমি প্রতিদিন আপনার রাস্তাটা ঝাড়ু দিয়ে দিই, আপনি যে রাস্তা দিয়ে হাঁটে আসেন এই রাস্তাটা পরিষ্কার করে দিই। আজকে আমি ঝাড়ু পাই নাই, এই জন্য মাথার পাগড়ি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে রাস্তাটা পরিষ্কার করতেছি। তো হুজুর সাথে সাথে হাত তুলে আমার জন্য এমন দোয়া করছেন। এই গোলাম রসুল উনি বলতেছেন, শরহে জামি একটা কিতাব, শরহে জামি একটা কিতাব। উনি বলতেছেন ক্লাসের মধ্যে যে শরহে জামি কিতাবটা যদি সারা পৃথিবী থেকে উঠে যায়, সারা পৃথিবী থেকে শেষ হয়ে যায়, কোন ব্যক্তি যদি আসিয়া বলে, হযরত শরহে জামি কিতাবটা লাগবে, তো আমি হুবহু যা আছে কিতাবে, মূল কিতাবে সব আমি হুবহু লিখে দেবো। সুবহানাল্লাহ বলেন না? এমন ধ্যান শক্তি আল্লাহ তিনাকে দিয়েছেন আমার ওস্তাদের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ইলমে নাফে হাসিল হবে কিসের দ্বারা? পরে বল আদবের দ্বারা। বলেন কিসের দ্বারা? আদবের দ্বারা ইলমে নাফে হাসিল হবে। আল্লাহর নৈকট্য অর্জন করার মূল মেডিসিন কি? বলেন আদব। বলেন মূল কি? আদব। আর আদবের দ্বারা ইলমে নাফে হাসিল।